হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। তো কী ব্লগ বলো তো সেটা আমি পরে বলছি, আগে তোমাদের সাথে একটু গল্প করা যায়। তো বলো সবাই, কেমন গরম পড়ছে আবার? তো দেখতেই পাচ্ছ আর আওয়াজও পাচ্ছ, আশা করি যে আমার জোরে জোরে ফ্যান ঘুরছে আর কি, কারণ প্রচণ্ড গরম আর কি। আর যেহেতু আমি ঠান্ডা লাগা, কাশি, জ্বর এসব থেকে উঠলাম, সো আমার যেন আরও বেশি গরম লাগছে। এমনিতে আগাগোড়ায় আমার গরমটা একটু বেশি। তো চলো বন্ধুরা, বেশি বক বক করবো না, বেশি বক বক করলে ভালো লাগে না, ইন্টারেস্ট থাকে না, ইন্টারেস্টটা ফুরিয়ে যায়, মানুষ ধৈর্য হারিয়ে ফেলে আর কি। তো চলো আর বকবো না। তো চলো, আমি চলে এসেছি একটা গিফট বক্স নিয়ে। এই দেখো, একটা গিফট বক্স নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো গিফটটা কে পাঠিয়েছে তোমরা জানো? আর সব থেকে বড়ো কথা বন্ধুরা, গিফটটা মানে আমি জানতাম না, এটা সম্পূর্ণই আমার কাছে একটা সারপ্রাইজ গিফট। তো আমি ভেবেছিলাম এর ভিতর কোনো খাবার আছে, তো আমি প্যাকটা খুলে ফেলেছি, নাহলে খুব সুন্দর করে এটা প্যাকিং করা ছিল, আমি তোমাদেরকে প্যাকিংটা দেখাতে পারতাম। আমি খাবার জিনিস ভেবে আর কি আমি প্যাকিংটা ছিঁড়ে ফেলেছিলাম, আর আমি ভ্লগ করবো সেটাও ভাবিনি, কারণ আমি যে খাবার জিনিস এসছে, কারণ আমি জানতাম খাবার জিনিসই আসছে, আমি এটা জানতাম, কিন্তু এটা যে আসবে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি, আমার ভাবনার পুরোটাই বাইরে। তো চলো এর ভিতর কী আছে তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। তো বন্ধুরা, প্যাকটা খোলা যাক, চলো দেখা যাক প্যাকের ভিতর কী আছে। তো প্যাকের ভিতর আছে এক গুচ্ছের ভালোবাসা, প্যাকেটের ভিতর আছে এক গুচ্ছের ভালোবাসা, ইয়েলো কি বলে এটাকে, খামই করে আর কি, এক গুচ্ছের ভালোবাসা। এটারও একটা খাপ ছিল, তো এই দেখো এই যে খামটা ছিল, বাট আমি এটাকে খুলতে গিয়ে আমি তো বুঝতে পারিনি এগুলো এসছে না, এটাকে আমি খুলতে গিয়ে প্যাকেটটাকে ছিঁড়ে ফেলেছি। তো এই দেখো, পরে বলবো কোথা থেকে এসছে, কে দিয়েছে, কিন্তু আমি যে কতটা খুশি হয়েছি সেটা আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না। আমি প্রচণ্ড খুশি হয়েছি, প্রচণ্ড খুশি হয়েছি। সব কথা তো আর কি বলা যায় না সব সময়, তো যতটুকু মনের ভাব প্রকাশ করার আমি আর কি প্রকাশ করছি ভিডিওর মাধ্যমে। তো চলো কী কী গিফট এসছে সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। তো এই দেখো, একটা রেড কালারের বেশ একটা ক্লিপ এসছে, এই দেখো বেশ সুন্দর হয়েছে ক্লিপটা। তো চলো, এই যে একটা ক্লিপ গেল, আর এই দেখো দুটো ব্যাঙ্গেল এসছে, খুব সুন্দর। এই দেখো, এটা হচ্ছে সিলভার কালারই মনে হচ্ছে, আর এটাই হচ্ছে স্টোন বসানোরই। দেখো, দেখতে পেয়েছো বন্ধুরা? তো এই দুটো এসছে। তো চলো আর কি এসছে দেখায়, চলো খুলি খামটা। এই দেখো, একটা গোল্ডেন কালারের ঝুমকা, আর তলায় এই যে হচ্ছে কি মেরুন কালারের তোমার হচ্ছে বেশ পুঁতি দেওয়া। এই দেখো, তো পরবো, অবশ্যই পরবো, এত ভালোবেসে গিফট পেয়েছি, তার উপর আমার এমনিতেই এগুলো ভালো লাগে, তার উপর এত ভালোবাসা আছে গিফটগুলোতে, না পরে কী করে পারবো, পরবো তো অবশ্যই। আর কী বলবো, যে দিয়েছে আর কি, তো সে আমার কাছে যখন খুবই স্পেশাল একটা মানুষ, সেহেতু তার জিনিসগুলোও আমার কাছে খুবই স্পেশাল হবে অবশ্যই। তো চলো তারপরেরটাই যাই। তো তারপরে এই দেখো একটা অক্সিডাইজার, এটা বেশ সুন্দর, ময়ূর, এখানে ময়ূরের আর কি যে পালকটা দেওয়া আর কি। এই দেখো, তো চলো তারপরেরটাই যাই। তো এই দেখো, তারপরটা একটা গ্রিন কালারের, এই দেখো একটা গ্রিন কালারের উপরটা এরকম, আর নিচে তলায় সাদা স্টোন ঠিক নয়, এগুলো ওই পুঁথি টাইপের আর কি। এটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। আমার এমনিতে ছোটো ছোটো ঝুমকো বা ছোটো ছোটো ইয়াররিংস বলো আমার খুব
ফেভারিট আর কি, খুব ভালো লাগে। আমি বড় জিনিসটাকে একটু অ্যাভয়েড করি আর কি, করি না যে তা নয়, কিন্তু মানে অ্যাভয়েড করে চলি। ছোটো জিনিস মানে আমার কাছে খুব 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 কিউট একটা জিনিস, খুব সুন্দর। আর এই কানের দুলটা বেশি আনকমন, এগুলো তো মোটামুটি দেখা যায়, বাট এটা আনকমন একেবারে। যাই হোক, চয়েস আছে, জানি না আমি কে সাহায্য করেছে কিনতে, তবুও বলবো যাই হোক তোমার চয়েস আছে। তো চলো পরেরটাই যাই। এই দেখো, এটা একটা ব্ল্যাক, পুরো ব্ল্যাক আর স্টোন দেওয়া, এই দেখো বেশ সুন্দর, স্টোনটা একেবারে ঝলমল করছে। এই দেখো, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো চলো তারপরেরটাই যাই। এই দেখো একটা, এটা মাল্টি কালারের, সব মাল্টি কালারের আর কি পুঁথিগুলো দেওয়া, সেহেতু এগুলো সব চুড়িদার, জামা কাপড় সব কিছুর সাথেই যাবে। আর এটা বিশেষত শাড়ির সাথে যাবে। তো এই দেখো, তো এই তো ছিল আজকের আমার গিফট এসেছিলো। তো এই যে 5টা কানের দুল, 5টা কানের দুল সবগুলো হাতে ধরা সম্ভব নয়, তাই ধরতে পারলাম না আর কি। 5টা কানের দুল, ব্যাঙ্গেলস আর হচ্ছে হেয়ার ক্লিপটা। তো বলো বন্ধুরা, গিফটগুলো কেমন হয়েছে? অবশ্যই তোমরা জানিও যে আমার গিফটগুলো কেমন হয়েছে, তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর মানে আমার কোনোটা আলাদা করে ভালো লাগার কিছু নেই, আমার সবকটা খুব কাছে, সবকটা খুবই ফেভারিট। মানে সবগুলো আমার, আমি কী বলবো আমি বলতে পারছি না আর কি, মানে আমার প্রচণ্ড 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 পছন্দ হয়েছে। থ্যাংক ইউ প্রীতম। আর তাছাড়া মাম্পিকেও থ্যাংক ইউ, কারণ মাম্পি এত সুন্দর একটা প্যাক করে দিয়েছে। শুধু প্যাকই করে দেয়নি, এখানে একটা খুব সুন্দর শাড়ি লিখে দিয়েছে। আর এই দেখো কাটিংটাও আর কি মাম্পি করেছে, তো তার জন্য থ্যাংক ইউ মাম্পি। আর এই খামগুলো ওই তৈরি করেছে আর কি। তো আমি সিরিয়াসলি এগুলো আমি কিচ্ছু জানতাম না যে এত বড় একটা সারপ্রাইজ গিফট আমার জন্য আসছে। আমাকে ডেলিভারি বয় যখন ফোন করেছে, আমি তো জানি একটা অন্য জিনিস আসছিল, তো আমাকে সেটাই বলা হয়েছিল, আমাকে বলা হয়নি যে আমার জন্য এক বাক্স ভালোবাসা আসছে। মানে আমার ভালোবাসা, এগুলো আমার যে এত ভালো লাগে, কানের দুল এইগুলো আর কি। আর আমি বলে না, প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। তো যাই হোক, যেটাই হোক না কেন, প্রীতমের দেওয়া গিফট আমার কাছে সবসময়ই আর কি সেটা সেরা। ও যদি মানে আমার যদি পছন্দ নাও হতো, সেটাও আমার পছন্দই হতো, এরকম ব্যাপার আর কি, ওটা সেরাই হতো। তো যাই হোক বন্ধুরা, আমি মানে এটা আমি না শেয়ার করে তোমাদের সাথে পারলাম না। আর সব কথা ওকে বলা যায় না যে দেখো আমি এত খুশি হয়েছি বা এইটাই সেই, সব কথা ওকে বলারও নয়। তো এই জন্য ভিডিওর মাধ্যমে কিছু কথাই আর কি বললাম। সিরিয়াসলি আমার খুব পছন্দ হয়েছে। আমি এই গিফটটা পেয়ে আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি আমার জন্য এইরকম একটা স্পেশাল গিফট পাঠাবে। আমি সত্যি ভাবতে পারিনি, সম্পূর্ণ আমার ভাবনার বাইরে ছিল যে তুমি এরকম একটা গিফট আমার জন্য পাঠাচ্ছ। তুমি আমাকে বলোনি যে আমার জন্য এরকম গিফট পাঠাচ্ছ, বাট এত সুন্দর গিফট পাঠিয়েছ, আমি খুব খুশি হয়েছি। যাই হোক, তো বন্ধুরা বলো কোনটা কার কেমন লাগলো। আর এরকম সারপ্রাইজ গিফট পেতে তোমাদের সবারই আশা করি ভালো লাগে। আর কে আমার গিফট পেয়েছে সেটাও আমাকে বলো। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যেটা আমি প্রত্যেকবারই বলে থাকি ভিডিও শেষে। তো চলো আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। আজকের মতো এখানেই টাটা। ও আরও একটা কথা তোমাদেরকে আমি বলি, দেখো বন্ধুরা, গিফট টাকা পয়সা দিয়ে গিফট বিচার হয় না, ভালোবাসাটা কতটা আছে সেটা দিয়ে আর কি মানে বিচার হয়। সেটা ও এতটাই দূরে আমার থেকে থাকে, ও চাইলেও আমার কাছে মানে আমরা দুজনা দেখা সাক্ষাৎ করতে পারি না। আমি তোমাদেরকে শেয়ার করছি, আর ওকেও সেটা বলছি। আমি ওর সাথে আমি অন ক্যামেরাতে বলছি আর কি, মানে আমার ওর সাথে অনেক কিছু প্রবলেম হয়, এই আসা যাওয়া হয় না বলে এইসব। কিন্তু সত্যি কথা বলতে মানে আমার যেটা বিশ্বাস হয়, মানে আমি যেটা বিশ্বাস করি, আমি সিরিয়াসলি আমি লাকি বলেই আজকে মানে অনেক ঝাপটা অনেক কিছু পেরিয়ে আমি এরকম একটা মানুষ পেয়েছি, যাকে আমার বলতে হয় না যে আমার এটা পছন্দ বা এটা আমার চাই বা কিছু।
অটোমেটিক দিয়ে দেয় আমাকে, অটোমেটিক আমার কাছে চলে আসে, সেই জন্য আমি লাকি। তো চলো, অনেক কথাই বলে ফেললাম। তো ওর সামনে তো আমি বলতে পারি না এই কথাটা, তার জন্য ক্যামেরার সামনে বললাম। ও যখন ভিডিওটা দেখবে আশা করি ওর ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি এন্ড করলাম। সকলে ভালো থেকো, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা।